এসব কে করেছে? এই সব কিছু আমি করেছি বাবা। হ্যালো হ্যালো, তুমি বেঁচে আছো? হ্যাঁ পালি দিদি, আমি বেঁচে আছি। এই বাবান আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু ওই যে কথায় আছে না, রাখে হরি মারে কে। তাই এই বাবান আমার কোনো ক্ষতি করতে পারেনি, কিচ্ছু করতে পারেনি। আর আজ এই বাবান আমার আকাশকে এই ছাদনা তলায় পুড়িয়ে মারতে চেয়েছিল। কিন্তু কিন্তু আমি বাবানকে আজ সেই আগুনের মাঝখানে দাঁড় করিয়ে দিয়েছি। হ্যাঁ আলো, আকাশের স্ত্রী আলো, সেনগুপ্ত বাড়ির ছোট বউ আলো। তুমি আমার স্বামীকে খুন করার ফাঁদ পেতেছিলে, তাই না? তুমি এই বাড়ির ভেতরে এই বিয়ের প্ল্যান করেছিলে যাতে আকাশকে মেরে ফেলা যায়। আজ আমি তোমার ফাঁদেই তোমাকে ফেললাম বাবা। অফিসার চল চল চল। এ দেখুন, এ হচ্ছে বাবানের লোক। বাবানের হয়ে কাজ করতো, পাঁচিল চোখে পালাচ্ছিল, আমরা হাতে নাতে ধরেছি। দেখেছেন তো বাবা, আপনি এতদিন ধরে কাকে সাপোর্ট করে এসেছিলেন? ইনি হচ্ছেন বাবানের লোক। এই লোকটা আজ সব স্বীকার করবে। আর বাবানের বদমাইশির দিন শেষ হবে। ঠিক তো, এসব কি হচ্ছে? যাও, একে নিয়ে গাড়িতে তোলো, নিয়ে যাও। ভাইয়া, ভাইয়া আলো বেঁচে আছে ভাইয়া, আলো ফিরে এসেছে ভাইয়া। তুই এখনো চুপ করে থাকবি? তোর তোর কিচ্ছু মনে পড়ছে না? আমার সব মনে পড়ে গেছে দিদি ভাই, সব। আর এই সমস্ত প্ল্যানিংয়ে আমি আলোর সাথেই ছিলাম। আমি মরে যাচ্ছি তো। আরে আগুন লেগে গেলে আমাকে কেউ বাঁচাও না। এই ছোট্ট ভাই, আরে আমাকে বাঁচা না। আমি তো তোর ভাই, আমাকে বাঁচা না। ও মা, মা আমাকে এখান থেকে বার করো না। মা আমি আগুন খুব ভয় পাই। মা
মা মা আমার ভীষণ কষ্ট হচ্ছে মা, চারিদিকে আগুন জ্বলছে মা। মা মরে যাবে, ও ভয় পায়, ও আগুনকে ভীষণ ভয় পায়। ওকে বের কর, ওখান থেকে বের কর। ও আগুনকে ভয় পায়, ওকে বের কর ওখান থেকে। আর মা, তোমার ছেলে যে সবার জীবনে আগুন লাগিয়ে দেয় তার বেলা? না না, এরকম করে বলিস না ছায়া, ও ছায়া এরকম করে বলিস না। ওকে বাঁচা, ও অন্যায় করেছে, ও অনেক অন্যায় করেছে, ও ক্ষমা চাইছে। ওর হয়ে আমি তোদের সবার কাছে ক্ষমা চাইছি। ওকে বাঁচা, বাঁচা। আলো, ও আলো, আলো ওকে বাঁচা না, ওকে বাঁচিয়ে দে। আমার চোখের সামনে ওকে এইভাবে পুড়ে যেতে দেখতে পারবো না আমি। বাঁচাও আলো, ওকে বাঁচা। আলো, ও অন্যায় করেছে, ওকে পুলিশের হাতে তুলে দে, কিন্তু এইভাবে উঠতে দিস না ওকে। আমি সহ্য করতে পারবো না। আলো, ওকে বাঁচা। ও আলো, শুনতে পাচ্ছিস তো? মা 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 আমাকে এখান থেকে বার করো না। ও মা 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 খুব জ্বালা করছে মা। মা মা আলো, ও মা আমার কথাটা শোনো, ওকে ওখান থেকে বের কর না। আকাশ, 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 আকাশ তুই কিছু কর না বাবা, তুই কিছু কর। ও আকাশ, বাবার দিকে তাকিয়ে দেখ, তুই না ছোট ভাই, পারবি বাবা, পারবি। নিজের ভাইটাকে আগুনের মধ্যে পুড়ে মরে যেতে দেখতে পারবি? কাকিমণি, বাবান অনেক অন্যায় করেছে, আমাকে মেরে ফেলতে চেয়েছে, এমনকি আলোকেও মেরে ফেলতে চেয়েছে, কিন্তু আমার আলো এত নিষ্ঠুর নয়। কাকিমণি, আমরা বাবানকে মেরে ফেলতে চাই না, শুধু ওকে একটু ভয় দেখাতে চাই। ও মরে যাবে, ও আকাশ, ও মরে যাবে, ছেলেটা মরে যাবে। আকাশ ওকে বাঁচ, ওকে। আমি পারছি না ওরে, আমি আর পারছি না, আমিও সহ্য করতে। কাকিমণিকে নিয়ে বসাতে হবে, একটু পাশে কোথাও বসা। কাকিমণি, কাকিমণি, কাকিমণি এসো, এসো এসো এসো, এখানে এসো, এসো এসো এসো। কাকিমণি চলো, বসবে, চলো এসো। আমি বসবো না, আমি বসবো না, আমি বসবো না, আমি বসবো না, সহ্য করতে পারছি না পালি। ও পালি, আমার ছেলেটার এই অবস্থা আমি সহ্য করতে পারছি না। কাকিমণি শান্ত হও, চলো চলো তুমি ঘরে চলো। আমি শান্ত হতে পারছি না, আমি কি করে ঘরে যাবো পালি? আমার ছেলেটা যে লেলিহান আগুনের মধ্যে জ্বলছে, আমি কি করে ঘরে যাবো? ওই দেখ, আমি সহ্য করতে পারছি না পালি, পালি। কাকিমণি, কাকিমণি, বাবান কিন্তু এই লেলিহান আগুনের মধ্যে আকাশকে পুড়িয়ে মারতে চেয়েছিল। চেয়েছিল, মানছে, চেয়েছিল, কিন্তু পারেনি তো, পারেনি। আকাশ সুস্থ আছে, ভালো আছে। ও আলো, আলো ওকে ওখান থেকে বের কর না, আমি মা হয়ে পারছি না, আমি সহ্য করতে পারছি না। না আলো, বাবানকে একদম ছাড়বে না। বাবান অনেক অন্যায় করেছে, আমাদের সংসার, আমাদের সবার সুখ শান্তি সব জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে ছেলেটা। আর আজকে ও নিজে চলে পুড়ে মরুক। না ছায়া, না, এরকম বলতে নেই। মানুষ যতই খারাপ হোক না কেন, তাকে শাস্তি দেওয়ার অধিকার আমাদের মতো সাধারণ মানুষের নেই। তাকে শাস্তি দেওয়ার অধিকার শুধুমাত্র আইন আর ভগবানের রয়েছে। তাই আজ আমি বাবানকে শাস্তি দেওয়ার জন্য যা যা করেছি, যতটা নিষ্ঠুর হয়েছি, সবকিছুর জন্য আমি ক্ষমা চাইছি। আরে তোর বাবা, আরে ক্ষমা তোমরা পরে চাও না, আমাকে এখান থেকে বাঁচাও আগে। আরে আগুনটা তো নেবাও।
আলো, বাবানকে একদম ওখান থেকে বের করবে না তুমি। বের করব, তবে একটা শর্তে। বাবানকে আজকে সবার সামনে নিজের সমস্ত দোষ স্বীকার করতে হবে। হ্যাঁ হ্যাঁ আমি করবো, আমি সব করবো। স্বীকার কর বাবান, সব অন্যায় স্বীকার কর, সব বলে দে। শুধু প্রাণে বেঁচে থাক বাবা, বেরিয়ে বলে দে, সব বল না। বলো বাবান, তুমি রাজি তো? হ্যাঁ হ্যাঁ আমি রাজি, আমি সব বলবো। আমি আগুনকে খুব ভয় পাই ছোট বৌদি ভাই। আমাকে এখান থেকে বার করো, আমাকে আগে এখান থেকে বাঁচাও। আরে আগুনটা তো আগে নেবাও না, প্লিজ প্লিজ। তাহলে বলো, তুমি কি বলতে চাও বলো, সবটা পুলিশের সামনে স্বীকার করো। হ্যাঁ আমি সব বলবো ছোট বৌদি ভাই, আমি তোমাকে পা ধরে বলছি, তুমি আগে আগুনটা তো নেবাও। না বাবান, আগে তুমি সব সত্যিটা স্বীকার করবে, তারপর। আমি বলছি, আমি সব সত্যি বলছি। হ্যাঁ, আজ পর্যন্ত এই বাড়িতে যা করতে যা সব আমি করেছি। সব আমি করেছি ছোট্ট ভাই। এমনকি তোর খাবারে বিষাক্ত কেমিক্যাল আমি মিশিয়েছিলাম, যাতে তুই মরে যাস। এই আলোকে অজ্ঞান করে ময়লা তুলে ফেলে এসেছিলাম আমি। শহরের ময়লা তুলে ফেলে এসেছিলাম যাতে ডাম্পিং মেশিনে যাতে ডাম্পিং মেশিন ওই আলোর শরীরটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। আর এমনকি আজ এই ছাত্র দলেতে আগুন নেওয়ার ব্যবস্থা করেছিলাম আমি। যাতে ছোট্ট ভাই তুই মরে যাস। আর বিভসকে লগ্নভ্রষ্ট আমার হাত থেকে উদ্ধার করার ছুতোয় যাতে আমি বিয়ে করতে পারি। আরে আমাকে বার করো না এখান থেকে কেউ। তাহলে যে তুমি সবসময় আমাকে ভালোবাসার কথা বলো, মিথ্যে, সবটা মিথ্যে। আমাকে এখান থেকে প্লিজ বার করো। আমি আর কিচ্ছু করবো না। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি আর কিচ্ছু করবো না। তোমার কথায় আর আমরা কেউ বিশ্বাস করি না। আজ তোমার শাস্তি পাওয়ার দিন, তোমাকে শাস্তি পেতেই হবে। হ্যালো, এসব কি নাটক হচ্ছে? নাটক নয় বাবা, এটাই বাস্তব, চরম সত্য, যেটা আজ আমি সবার সামনে তুলে ধরলাম। বলো বাবা, চুপ করে থেকো না। তুমি আর কি কি করেছো সব বলো। হ্যাঁ বাবা, নিজের ভালো চাস তো সবার সামনে এখন স্বীকার কর। আরে করছি তো স্বীকার। আরে বলছি তো আমি সবটা আমি করেছি, সবটা আমি করেছি। ছি বাবা, ছি। এত কিছুর পরেও তুমি আবার বদমাইশি করেছো? ছি। হ্যাঁ কি বলছো? হ্যাঁ কি বলছো জানো মনে তুমি? এই বদমাইশি শুধু আমি একা করেছি, শুধু একা আমি করেছি, তুমি করোনি।
সবার সামনে সব সব সত্যি বলে দিই। হ্যাঁ হ্যাঁ বলে দিই যে কেন কেন তুমি বিভূতির সাথে সন্ধ্যাবাই বিয়ে দিচ্ছিলে, বলে দিই সবার সামনে। বাবান চুপ করো, চুপ করো। কেন কেন ওকে চুপ করাচ্ছ তীর্থ? ওকে বলতে দাও, আমরা সব শুনতে চাই। বলো বলো বাবান, বলো, সব খুলে বলো। বলবো অঙ্কেল, বলবো সব, তা বলবো। জেঠুমনি, আমার জেঠুমনি তো পুলিশ কাছে আছে, অনেক আমাকে করাত করছে। এত কিছুর জন্য এত আইনি জালে জড়িয়ে আছে যে ব্যবসার অবস্থা খুব খারাপ। এই ব্যবসাটাকে দাঁড় করাতে গেলে এখন টাকার দরকার, অনেকগুলো টাকা, অনেকগুলো টাকার দরকার। আমার জেঠুমনি তো দেউলিয়া হয়ে গেছে, দেউলিয়া। আমি তো এটাই চেয়েছিলাম, দেউলিয়া। তাই জেঠুমনি এমন কাউকে পাকড়াও করতে চেয়েছিল যার কাছে অনেক টাকা আছে, যে কিনা বিনা স্বার্থে জেঠুমনিকে এতগুলো টাকা দেবে। তাই যেমন ভাবো তেমন কাজ। হ্যাঁ তাই তো ছোট্ট ভাই অমর টাকা সত্ত্বেও বিভূতির সাথে বিয়ে ঠিক করছে। আমি তোকে সবটা বলে দিয়েছি। হ্যাঁ আলো, আমি তোকে সবটা বলে দিয়েছি। আমাকে এবার এখান থেকে বার করো। হ্যাঁ বার করো না আমাকে এখান থেকে। আলো, বাবান তো নিজের মুখে সব কথা স্বীকার করেছে। এবার ওকে বের করে দে, ওই আগুন থেকে ওকে বের কর। মা দেবজয়, আগুনটা নিভিয়ে দিন। মা, দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? অফিসার আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন। আমি কিচ্ছু করিনি। আমি যা করেছি জেঠুমনির কথা শুনে করেছি। তথাগত ও মিথ্যে কথা বলছে, ডাহা মিথ্যে কথা বলছে। তুমি বিশ্বাস করো? বিশ্বাস আর তোমাকে তীর্থঙ্কর, আমি ভেবেছিলাম তুমি শুধরে গিয়েছ। তুমি সেই আগের মতো লোভী জঘন্য শয়তান তীর্থঙ্কর রয়ে গেছে, এটা আমি বুঝতে পারিনি। বিপাশা মা, চল। এই বাড়িতে তো আর বিয়ে হওয়া সম্ভব নয়। চল, আমি তোকে অন্য জায়গায় বিয়ে দেবো, ধুমধাম করে বিয়ে দেবো রে মা। আমি কোথাও যাবো না। তুই এত কিছুর পরও এই কথা বলছিস রে মা? তুই তো শুনলি না এই তীর্থঙ্কর সেনগুপ্ত কত নোংরা জঘন্য লোভী একটা মানুষ। আলো তো সব বললো। আলো পরিষ্কার করে চোখে আঙুল দিয়ে সব দেখিয়ে দিল। তুমি একদম ঠিক করেছো না, একদম ঠিক করেছো। সত্যি জেঠুমনি, আপনার থেকে ঘৃণ্য মানুষ আমি আর একটাও দেখিনি। ছায়া, বাবা প্লিজ চুপ করো। ছায়া একদম ঠিক কথা বলেছে। সত্যি বাবা, এত কিছুর পরও আপনি আবার এই কাজ করতে পারলেন? বারবার তুমি একই দোষ করে যাবে বাবা। বাবা, আমাদের পরিবারের কথা,
সবার মান সম্মানের কথা, অপমানের কথা তুমি একবারও ভাববে না? মায়ের কথা তুমি একবারও ভাববে না? সেই এত কিছুর পরেও মা আপনাকে বিশ্বাস করেছিলেন বাবা, আর এখন আপনার জন্য লজ্জায় মা ঘরে দরজা বন্ধ করে দিয়েছে। কি বলো তো বাবা, জীবনে সবাই না শুধরাবার সুযোগ পায় না। তুমি পেয়েছিলে, কিন্তু সুযোগটা পেয়েও তুমি হারালে। নিজেকে আবার সেই জঞ্জালে টেনে আনলে, 2 নম্বরই করলে। জীবনে কখনো সৎভাবে তুমি কিচ্ছু করলে না। কেন বাবা, কেন করলেন এরকম? কেন বিপাশাদের ঠকিয়ে ওদের সম্পত্তি গ্রাস করে নিতে চাইছিলেন? কেন? এত অন্যায় করার পরেও, এত দোষ করার পরেও এই সংসারটা আবার আপনাকে মেনে নিয়েছিল, আবার আপনাকে ফিরিয়ে নিয়েছিল। তার সত্ত্বেও আপনি কেন এরকম করলেন? আপনি কত মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছেন, বেআইনি ওষুধের ব্যবসা করেছেন, তারপরেও এই সংসারটা আপনাকে মেনে নিয়েছিল। আবারও কেন এরকম করলেন বাবা? আপনি কেন করলেন?